পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশ্নে জুলুসের আয়োজন করেছে বাংলাদেশ আঞ্জুমানে আশেকানে মোস্তফা। জশ্নে জুলুসটি মতিঝিল আইডিয়াল স্কুল হয়ে ফকিরাপুল বায়তুল মোকাররম পল্টন খিলগাঁও হয়ে শাহজাহানপুরে শেষ হবে। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, আপনি তো বর্তমানে সেখানে রয়েছেন। বর্তমানে জশ্নে জুলুসের আয়োজন কয়টা নাগাদ শুরু হবে? সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জশ্নে জুলুসের আসলে আজকে 12ই রবিউল আওয়াল, যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত, তিনি আজকে জন্মগ্রহণ করেছিলেন এবং তারই উপলক্ষে আসলে ঈদে মিলাদুন্নবী ভাব গাম্ভীর্যপূর্ণ অবস্থায় কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা হচ্ছে আইডিয়াল স্কুলের সামনে, মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে ধরে এখন প্রদক্ষিণ করছে। এবং এই জশ্নে জুলুস আসলে আনন্দ মিছিলটির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আঞ্জুমানে আশেকানে মোস্তফা, তাদের উদ্যোগে এটি আয়োজিত হচ্ছে। এবং এখানে ছোট বড় অনেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসলে অনেকে এসে যুক্ত হয়েছেন। এবং যেহেতু মানবতার মুক্তির দূত, যেমনটা বলছিলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে জন্মদিন এবং আজকে একই দিনে হচ্ছে ওফাত দিবস, তারই পরিপ্রেক্ষিতে আসলে একসাথে ঈদে মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এখানে অনুষ্ঠিত হচ্ছে। তারই উদ্যোগে তারা আসলে এই র্যালিটির আয়োজন করেছে। যেমনটা বলছিলাম, বাংলাদেশ আঞ্জুমানে আশেকানে মোস্তফা, তাদের আয়োজনে এটি চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট বড় অনেকে এসে যুক্ত হয়েছেন। তাদের হাতে অনেক ইসলামের যেসব প্রতীকী পতাকা রয়েছেন, কালিমার পতাকা রয়েছেন, পাশাপাশি আমরা বাংলাদেশের পতাকা দেখেছি। এবং এখানে যারা আছেন আয়োজক কমিটি, তারা কিছুক্ষণ আগে কথা বলছিলেন। তারা যেমনটা বলছিলেন, আসলে এই আয়োজনটি আসলে সরকারি উদ্যোগে ভাব গাম্ভীর্যপূর্ণভাবে এই বছর অনুষ্ঠিত হচ্ছে। তারা এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হননি, অথবা এটা বিগত সময়েও আসলে এখানে কোনো বাধা দেওয়ার আসলে কিছুই নেই। কারণ মানবতার মুক্তির দূতের যেহেতু আজকের জন্মদিন, তারই উপলক্ষে এই ঈদে মিলাদুন্নবী পালিত হয়। সারা বিশ্বের মতো আসলে বাংলাদেশের মানুষও এটা উদযাপন করেন। তবে তাদের একটি দাবি রয়েছে যে সরকারিভাবে আরও কিভাবে এই দিবসটিকে ভাব গাম্ভীর্যপূর্ণভাবে উদযাপন করা যায়, তারা সেটার দাবি জানিয়েছেন সরকারের কাছে। তাছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই আয়োজনটি হচ্ছে, অনেকেই করেছেন। এবং এখানকার যে আয়োজনটি রয়েছে, এটা কিন্তু দীর্ঘ একটি আয়োজন। আমরা যদি বলি, অনেক মানুষের র্যালি, তারা এই র্যালিটি কমলাপুর থেকে শুরু করেছে। কমলাপুর রেলওয়ে কেন্দ্রীয় যে জামে মসজিদ রয়েছে, সেই জামে মসজিদের খতিবও এখানে রয়েছেন। তারা এই র্যালিটি শুরু হওয়ার পর কমলাপুর হয়ে এখন কিন্তু মতিঝিলের যে আইডিয়াল স্কুলের সড়ক রয়েছে, সেই সড়কটি প্রদক্ষিণ করছেন। এই সড়ক প্রদক্ষিণ করে ফকিরাপুল হয়ে পরবর্তীতে তারা ওই দিক দিয়ে শান্তিনগর মোড়, মালিবাগ হয়ে তারা কিন্তু খিলগাঁও রেলওয়ে যে জামে মসজিদ আছে সেখানে শেষ হওয়ার কথা রয়েছে। এবং আজকে যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, তারা শান্তির বার্তা দিতে চান। বৈশ্বিকভাবে তারা একটি বার্তা জানিয়েছেন যে বিশ্ব শান্তি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করার পর বিশ্বের যে সংকট তৈরি হয়েছে এখন বর্তমান, সেই সংকট নিরসনে তারা মহানবীর জীবনী, মহানবীর আদর্শ, সেগুলোকে ধারণ করার বার্তা দিচ্ছেন এই জশ্নে জুলুস থেকে। তো ফারিয়া, এই র্যালিটি আসলে দীর্ঘক্ষণের র্যালি, এখন পর্যন্ত র্যালিটি এখনও চলছে এবং মতিঝিল আইডিয়ালের সড়কটি প্রদক্ষিণ করছে। পরবর্তীতে আবারও যদি এটা দীর্ঘায়িত হয়, আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। ফারিয়া। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।